ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর পুজো তো প্রায় চলে এসেছে, তাই আমি মা আর ভাই মিলে চলে গেছিলাম আমাদের ব্যারাকপুরের জুডিও আউটলেটটায়। তো চলো দেখি কী কী কালেকশন আছে। ঢুকে ঢুকে ওরা বলে দেয় যে ভিডিও করা অ্যালাউ নেই। প্রুফ আমি তোমাদের এখনই দিয়ে দিচ্ছি, গার্ডটাই বলবে, দাঁড়াও ওয়েট দেখাচ্ছি। শুনে নিলে হয়তো। এবার আমি যে ভিডিওগুলো করেছি এগুলো কিন্তু পুরো লুকিয়ে চুরিয়ে করা ভিডিও। এবার চলো ড্রেসের ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে কিন্তু এথনিক কালেকশন আমার সেরকম চোখে পড়েনি, বেশিরভাগই ওয়েস্টার্ন ছিল। তো চলো ফার্স্টে তোমাদের সাথে এই ওয়ান পিসগুলো শেয়ার করি। এগুলো সবকটাই তোমরা কিন্তু 900-এর মধ্যে পেয়ে যাবে। আর এগুলোর লেন্থ সবকটাই নি লেন্থ অবধি তোমরা পাবে। আর এখানে প্রচুর ধরনের কিন্তু ওয়ান পিস ছিল। তোমাদের যদি ওয়ান পিস কেনার ইচ্ছা থাকে তোমরা একদম নিশ্চিন্তে জুডিওতে ভিজিট করতে পারো। আর এখানে যে ওয়ান পিসটা দেখছো এটার দাম ছিল 900 রুপিস। সমস্তগুলোই নেটের ছিল এরকম না, তোমরা ওখানে নেটেরও পেয়ে যাবে প্লাস কটনেরও পেয়ে যাবে আর গেঞ্জি কাপড়েরও কিছু ছিল। আর সাইডে কিছু কিছু এথনিক কালেকশন ছিল যেগুলো অল্প একটুখানি তোমাদের আমি দেখিয়ে দেবো। সাথে এখানে ফেস ওয়াশও পাওয়া যাচ্ছিল। এখানে তোমরা অনেক ক্রপ টপ পেয়ে যাবে, সাথে তোমরা সেটেরও অনেক জিনিসপত্র পেয়ে যাবে, মানে ট্রাউজারও পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ যে শার্টগুলো আছে ওগুলোর দাম ছিল 500 মতো করে। জিন্সও তোমরা ওখানে পেয়ে যাবে। আর এই যে কিউট কোরিয়ান টপগুলো দেখছো এগুলো তো ওখানে ভরে ভরে ছিল। এগুলোর প্রাইস 400-এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। আর এগুলো সব কিন্তু কোরিয়ান টপ। এই যে পার্পল কালার টপটা দেখছো এটা তো এখন খুবই ট্রেন্ডি, তো এটাও তোমরা বাই করতে পারো। এটার প্রাইস ছিল আই থিঙ্ক 600 রুপিস, 599 করে। আর এগুলো সব ওয়ান পিস, মানে বেশিরভাগই ওয়ান পিস। আমি বললাম যে যদি ওয়ান পিস বাই করতে হয় তো জুডিও নির্দ্বিধায় তোমরা যেতে পারো। আর এই হোয়াইট কালারের যে ওয়ান পিসটা দেখছো এটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। আই থিঙ্ক প্রাইস ছিল 800 মতো। এখানে তোমরা জ্যাকেট পেয়ে যাবে, অনেক ধরনের শর্ট জ্যাকেট পেয়ে যাবে এবং লং জ্যাকেট ওখানে পাওয়া যাচ্ছিল। আর এগুলো সব ট্রাউজার ছিল, মানে তোমার প্লাজো ছিল। প্লাজোগুলোর দাম ছিল আই থিঙ্ক 500 করে। আর এগুলো একটুখানি এথনিক টাচ রয়েছে এই ওয়ান পিসগুলোর মধ্যে। যে সামনে যে গ্রিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা ওয়ান পিস হিসাবেও পড়তে পারো এবং বড় যে আনারকালি কুর্তি হয় না এগুলো হিসাবে পড়তে পারো। আর রেড কালারটাও এথনিক ওয়্যারের মধ্যেই ছিল, মানে খুবই কম এথনিক ওয়্যার ছিল। আর সামনে যে হোয়াইট কালারের ড্রেসটা দেখছো প্রিন্টেড, এটার দাম ছিল 800 রুপিস। আর এই ব্লুটার দাম ছিল 900 করে। আর যে ক্রপ টপের মতো যেগুলো দেখছো ওগুলোর প্রাইস ছিল 500 করে। তো আর এই যে ব্ল্যাকটা সামনে দেখতে পারলে ওটার দাম ছিল 900 করে। আর এটা ছিল একটা মাল্টি কালারের ওয়ান পিস, এটার দাম ছিল অলসো 900 রুপিস। আর এটা দেখছো ফুল স্লিভস এর ব্ল্যাক এর মধ্যে। আর এখানে অনেক ধরনের বুট আর স্নিকার্সও পেয়ে যাবে। এই যে জুতোগুলো তোমরা দেখছো এগুলোর দাম কিন্তু 700 মতো ছিল, যেগুলো বুট জুতো ছিল। আর এখানে সমস্ত ধরনের স্লিপার্স, দেন প্ল্যাটফর্ম শুজ, একটু হালকা হিল, সমস্ত কিছুই পেয়ে যাবে। তারপর আমরা চলে গেছিলাম উপরে, মানে মেন্সের সেকশন। আর গাইজ আমি মেন্সের সেকশনে গিয়ে তো পুরো অবাক হয়ে গেছি, মানে উইমেন্সের থেকে মেন্সের কালেকশন এবার ফার বেটার ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর গাইজ শার্টের যা কালেকশন ছিল, তোমরা যদি কোনো ছেলে ভিডিওটা দেখে থাকো তোমরা নির্দ্বিধায় সঙ্গে সঙ্গে জুডিওতে ছুটতে পারো, মানে কালেকশন দুর্দান্ত ছিল। মানে সবকটা কোরিয়ান কালেকশনের মধ্যে বেশিরভাগ ছিল। তোমরা এখানে শার্টগুলো কিন্তু 800-এর মধ্যে অনেক ভালো ভালো শার্ট পেয়ে যাবে। ভাইয়ের হাতে যে শার্টটা দেখছো ওটার দাম ছিল অনলি 500 রুপিস। আর এখানে কিন্তু তোমরা টি শার্টও পেয়ে যাবে, শার্টও পেয়ে যাবে, দেন কলার দেওয়া যে টি শার্টগুলো হয় ওগুলোও পেয়ে যাবে। কিন্তু জিন্স আর ট্রাউজারেরও খুব ভালো কালেকশন ছিল। তারপর আমি চলে এসেছি নিচে উইমেন্সদের সেকশনে। তারপর আমি 3টে এখানে জামা নিয়ে নিয়েছি। প্রথমে আমি পরেছি এই মাল্টি কালারের ডিজাইন করা হোয়াইটের উপরে একটা ওয়ান পিস, যেটা ফিটিংটা একটুখানি ওকে ওকে লেগেছে। তারপর পরেছিলাম এই গ্রিন কালার ওয়ান পিসটা, যেটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, বাট মার এটা পছন্দ হয়নি, কারণ হচ্ছে ফিতেটা খুবই সরু ছিল। তারপর লাস্টে আমি পরেছিলাম এই একদম ডার্ক ব্রাউন কালারের এই ওয়ান পিসটা। এটার ফিটিংটাও অতটা ভালো লাগেনি, তাই আমি কিছু আর নিইনি। আর তারপরে আমরা বেরিয়ে গেছিলাম কারণ অনেক রাত হয়ে গেছিল। আজকে আমি যে জামাটা পরে শপিং করতে গেছিলাম এই জামাটাও কিন্তু জুডিওর। তো চলো এবার তোমার সাথে শেয়ার করে নিই যে আমি কি কি কিনেছি, মানে ভাই কি কি কিনেছে। তো ফার্স্টেই ও নিয়েছে হচ্ছে একটা প্যান্ট। সো এটা কার্গো প্যান্ট ছিল, তো ছেলেরা জানবে, আমার অত আইডিয়া নেই। এটা ছিল কার্গো আর এটার কোয়ালিটি কিন্তু দারুণ ছিল গাইস। আর কাপড়টা প্রচন্ড পরিমাণে মোটা ছিল। আর জুডিওর কোয়ালিটি একদম চোখ বন্ধ করে তোমরা বিশ্বাস করতে পারো, আমি জুডিওর অনেক জামা কাপড় ইউজ করেছি আর আমার কিন্তু প্রত্যেকটাই অনেক ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছ এটা জুডিওর ট্যাগ। আর এটার প্রাইস নিয়েছিল 999 রুপিস, মানে ওই 1000 মতোই। আর এটা কিন্তু আমার ভাইয়ের খুবই পছন্দ হয়েছে আর ফিটিংটাও একদম খুবই ভালো ছিল। তারপরেও নিয়েছে হচ্ছে একটা এই ডার্ক গ্রিন কালারের একটা চেক শার্ট, যেটার প্রাইস ছিল 499 রুপিস, মানে অলমোস্ট 500 রুপিস। আর আমি একটা জিনিস বুঝতে পারি না, এরকম 499 999 দেওয়াটার মানেটা কি? মানে ভাই তুমি 1 টাকা নিয়ে নাও, আমার মনে হয় ইটস বিজনেস। তো চলো এবার নেক্সট শার্টটা তোমার সাথে শেয়ার করি। এটা হচ্ছে আর একটা হোয়াইট কালারের চেক প্রিন্টের মধ্যেই। আর এই শার্টটা কিন্তু আমার নিজের খুবই পছন্দ হয়েছে, আমি ভাবছি এটা একদিন পরে স্টাইল করে তোমার সাথে শেয়ার করবো। এটারও কিন্তু প্রাইস ছিল 499 রুপিস, মানে অলমোস্ট 500 রুপিস। তো ও নিয়েছে এই 3টে ড্রেস। তো তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। অবশ্যই তোমরা জানিও কাদের কাদের শপিং বাকি আছে। আমার তো এখন অব্দি শপিং বাকি আছে, সেটা তোমার সাথে পরে কোনো ভিডিওতে শেয়ার করবো। সো আর একটা কথা, ও আজকে প্রায় 2000 টাকা শপিং করে নিয়েছে গাইস। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।